অনেকে বলতেছে এখন, অনেক পীর সাহেবরাও বলে, ওহাবিরা, খারিজিরা, কওমিরা সবাই এখন একসাথেই বলতেছে নবীর উপরে দুরূদ পড়া যাবে না। তারা উপস্থাপন করেছে তারা যেটুকু জানে ওটুকু, আর কোরআন যেটা বলবে সেটাকে মানে তার বিপরীতে কথা বলার ক্ষমতা দুনিয়াতে কারণ নাই। তো এই নবীর উপরে দুরূদ, সল্লু, এই সল্লুর অর্থ কি? এখন এই সল্লুর অর্থ যদি আপনি না জানেন তাহলে তো আপনি ভুলের পথে আছেন। তাহলে মানুষকে কেন ভুলের মধ্যে ঢুকাবেন? অর্থ নিজে আগে জানেন, রিসার্চ করেন, তারপরে আপনি উপস্থাপন করবেন। আর আপনার ভিতরে এলেম নাই, জ্ঞান নাই, কালাম নাই, আপনি মানুষকে যথাযথ যদি ভুল পথ দেখান তাহলে বিপদগামী আপনি হবেন, মানুষ হবে না। এই জন্য আসুন আমরা এই দুরূদ, নবীর উপরে যে দুরূদ, এই দুরূদ পড়া, এই সল্লু শব্দের অর্থটা কি, এটার বিস্তারিত আজকে কোরআনের আলোকে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার ভাই ও বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল উম্মতে মুহাম্মাদিকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, বিশেষ করে মিরপুরে সুলতানুল আউলিয়া হজরতে শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার গুরু হজরতে মানিক চান শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া, আমার দয়ালের পাক কদমে। আজকে আমি আলোচনা করব যে এই নবীর উপরে আমরা যে মিলাদ পড়ি, দুরূদ পড়ি, অনেক পীরে এখন ফতোয়া দিচ্ছেন এই দুরূদ পড়া যাবে না। ওই পীরের পক্ষ থেকে এই ফতোয়াটা রাইট আছে কেন? কারণ হলো, এক হিন্দু আর মুসলমান দ্বন্দ্ব লাগলো কি নিয়ে? হিন্দু বলতেছে কচ্ছপ খাওয়া জায়েজ, আর মুসলমান বলতেছে কচ্ছপ খাওয়া জায়েজ নয়। একজনে বলতেছে কচ্ছপ খাওয়া জায়েজ আর একজনে বলতেছে কচ্ছপ খাওয়া জায়েজ নয়। তো তারা দুজন মিলে গেল এক মুল্লার কাছে, কল অমুক মসজিদের ইমাম বড় খতিব, উনি ফতোয়া জানে, চলো উনার কাছে গিয়ে আমরা ফতোয়া আনি। তো উনার কাছে গিয়ে যে বলল, হুজুর আমরা বিরাট একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি দুইজনে, ও বলছে কচ্ছপ খাওয়া জায়েজ আর আমি বলছি জায়েজ না, আসলে কি কচ্ছপ খাওয়া জায়েজ কিনা? তো হুজুর বলল, আচ্ছা দেখি আমি আমার ফতোয়ার কিতাব খুঁজে টুজে দেখি যে এর ভিতরে কচ্ছপ খাওয়া জায়েজ আছে কিনা। তো উনি কি সুরাই ফিল জানে, ওনার হাতিয়ার হলো সুরাই ফিল। সুরাই ফিল তেলাওয়াত করে লাস্টে যায় কাসফিম মাকুল, কাসফিম মাকুল, এই শব্দটা আছে সুরাই ফিলের মধ্যে, আপনারা পড়বেন। তখন উস্তাদ, উনি ফতোয়াবাজ মুফতি, উনি ফতোয়া দিলেন, হ্যাঁ হ্যাঁ কোরআনে আছে কাসফিম মাকুল, যে কচ্ছপ কিনারে থাকে ওইটা খাও, ভিতরে মাঝখানে থাকলে ওগুলো খাওয়া যায় না। যদি কচ্ছপ কিনারে থাকে তাহলে ওইটা খাও। তার মানে কাসফিম মাকুল মানে উনার ফতোয়া হলো সুরাই ফিল মুখস্থ, আর কোনো কিছু জানে না। উনি ওই সুরাই ফিল জানে, তাই সুরাই ফিলে কাসফিম মাকুল আছে, এই জন্য কিনারে থাকে যে কচ্ছপ ওইটা খাওয়া যায় আছে। এখন যে পীরেরা বা যে ওহাবির বাচ্চারা এই ফতোয়া দেয় নবীর ফলে দুরূদ পড়া যাবে না, বেদাত শিরক, এইটা তারা ওই কাসফিম মাকুলের মতো ফতোয়া জানে, ওর বেশি জানে না, এই জন্য তারা বলতে পারে না। তো আজকে আমি আপনাদের ভুল ভাঙ্গার জন্য
কোরআনের দুইটা দলিল আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য কোরআনের দুইটা দলিল আমি আপনাকে আজকে দেখাবো, আপনাদেরকে দেখাবো। সে দলিল দুইটা হলো যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে ইসল্লু বলে। এখানে ইসল্লু শব্দের অর্থ কি এটা আসলে জানতে হবে। এখন আপনি সূরা ফিল জেনে কাসফিম মাকুল কচ্ছপের ফতোয়া দিলেন যে কিনারে থাকে যে কচ্ছপ, ওই কচ্ছপ খাওয়া জায়েজ। এখন সল্লু শব্দের অর্থ কি? এই সল্লু শব্দের 10টা অর্থ। সল্লু শব্দের কয়টা অর্থ? 10টা অর্থ। নবী যখন সল্লু ব্যবহার করবে তার উম্মতের দিকে, তখন হবে শান্তি। তখন হবে কি? শান্তি। আমার উম্মতের উপরে শান্তি দাও, আমার উম্মতকে ক্ষমা করো, মাগফিরাত, আমার উম্মতকে ক্ষমা করো, আমার উম্মতকে মাফ করো। নবী যখন উম্মতের দিকে সল্লু বলবে, উম্মত যখন নবীর দিকে সল্লু বলবে, তখন এর অর্থ হবে 3টা। প্রশংসা, নবীর প্রতি প্রশংসা, নবীর গুণ কীর্তন করা এবং নবীর প্রতি ভালোবাসা প্রদান করা। তাহলে আল্লাহ বলতেছে সল্লু, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপরে সল্লু করেন। এই সল্লু শব্দের অর্থ কি? সমস্ত তাফসীরকারকরা এটাকে ভাঙিয়ে দিয়ে যায় নাই। সবাই একই বলছে যে সালাত সালাম পাঠাই, দুরুদ পাঠাই। আরে দুরুদের অর্থ কি? সালাত সালামের অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে নবীর দিকে যখন আসবে, তখন এই সল্লু শব্দের অর্থ হবে যে আল্লাহ আমার নবীর সম্মান প্রচার করেন, নবীর প্রশংসা করেন, নবীর গুণ কীর্তন করেন ফেরেশতাদেরকে নিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানুগণ, সাধারণ লোকদের বলে না, ইয়া আমানুগণ, হে কামেল পীরের ভক্তগণ, যারা নিজেরা বিক্রয় হয়েছে, আত্মসমর্পণ করেছ, হে আত্মসমর্পণকারীগণ। সাধারণ মানুষকে বলে নাই। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর সম্মান প্রচার করো, প্রশংসা করো, আমার নবীর গুণ কীর্তন করো। আজকে এই মহাভুলের মধ্যে থেকে অনেকে এই কথাগুলো দুরূদ পড়া যাবে না, এই কথাগুলো বলে। কেন বলে? কারণ যুগে যুগে এই সল্লুর প্রয়োগটা কেউ আপনাদের সামনে ভাঙ্গে বলে নাই। সল্লু শব্দের অর্থ গুণ কীর্তন, সল্লু শব্দের অর্থ সম্মান প্রচার, সল্লু শব্দের অর্থ প্রশংসা। আর নবী যখন সল্লু বলবে আমাদের দিকে, তখন হবে শান্তি, মাগফিরাত, ক্ষমা। আমরা যখন নবীর দিকে সল্লু বলবো, তখন হবে প্রশংসা, গুণ কীর্তন, সম্মান। তাহলে এখানে বুঝতে হবে যে সল্লু, এই সল্লু শব্দের অর্থ শান্তি নয়। এই সল্লু শব্দের অর্থ নবীর দিকে হলে সম্মান, গুণ কীর্তন, প্রশংসা হবে। যেমন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আমি তোমার নবীর সম্মান প্রচার করি, এই সম্মান তুমি নবীর উপরে পৌঁছাও, তার আহলে বায়াতের উপরে পৌঁছাও। এই শব্দের অর্থ হলো এটা। আর এখানে ওই কাসফিম মাকুল সূরা ফিল জানার মতো ফতোয়াবাজ, যে সূরা ফিল জানে আর কিছু জানে না, কচ্ছপ খাওয়া জায়েজ কিনা, তো কাসফিম মাকুল বলে দিল যে কচ্ছপ পুকুরের কিনারে বা নদীর কিনারে থাকে ওইটা খাওয়া জায়েজ। তো কাসফিম মাকুলের মতো এমন ফতোয়াবাজ, এমন এমন একটুখানি আয়াত জানা লোক, এতটুকুখানি ভাষা জানা লোক, সে তো ফতোয়া কচ্ছপ খাওয়া জায়েজ ফতোয়া দিবে। কারণ বিশাল জ্ঞানের ভাণ্ডারে সে ঢুকতে পারে নাই। আর বিশাল জ্ঞানের ভাণ্ডারে ঢুকতে না পারলে সে তো নবীর নামে দুরূদ পড়া হারাম বলবে, নবীর নামে দুরূদ পড়া বেদাত, এটা তো বলবে। কারণ বিশাল জ্ঞান ভাণ্ডারের ধারে কাছেও সে নাই। সে ওই সূরা ফিল মুখস্থ করে কাসফিম মাকুল কোন কিনারে থাকে যে কচ্ছপ, ওই কচ্ছপ খাও। এই যে আমরা দেখেন ইংরেজিতে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আপনারা কি জানেন এই ভালোবাসা কয় প্রকার? এই ভালোবাসা কয় প্রকার? ভালোবাসা প্রধানত 5 প্রকার।
কয় প্রকার? 5 প্রকার। সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। সূক্ষ্ম প্রেম যেটা একমাত্র গুরুর সাথে ছাড়া কারোর সাথে হয় না। গুরুর প্রেমটা হয় সূক্ষ্ম প্রেম। শান্ত প্রেম হয় মা বাবা ছেলে মেয়ের প্রতি যে প্রেম, সে প্রেমকে শান্ত প্রেম বলে। দাস্য, আপনি একটা কাজের ছেলে পাললেন, বা মিল ফ্যাক্টরিতে যে সমস্ত লোকগুলো কাজ করে, বা ফকির ফরাগাত যারা আছে, গরিব অসহায়ের প্রতি যে ভালোবাসাটা আপনার হয়, ওটাকে দাস্য প্রেম বলে। বাৎসল্য, এই বাৎসল্য প্রেম হয় সন্তানের মার সাথে, মা বাপের সাথে বাৎসল্য প্রেম হয়। মা বাপকে যে ভালোবাসা, এই ভালোবাসার নাম বাৎসল্য প্রেম। আর হলো মধুর প্রেম। মধুর প্রেম হয় প্রেমিক প্রেমিকার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। তাহলে আপনি আই লাভ ইউ জানেন ভালোবাসা, এবং স্বামী স্ত্রীর প্রেম কি ছেলে মেয়ের সাথে দিবেন? হবে না। বাপ মার সাথে দিবেন? হবে না। গুরুর সাথে দিবেন? হবে না। তার মানে প্রেমেরও 5টা খাত আছে। আই লাভ ইউ, এই LOVE লাভ, এই লাভ শব্দের অর্থ ভালোবাসা। এই ভালোবাসার প্রকারও যদি 5টা হয়, তো সল্লু তারও অর্থ 10টা। এই সল্লু অর্থ 10টা। তো এই 10টা অর্থ আপনি কোন জায়গায় লাগাবেন আপনি খাত জানেন না। যেমন আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নালিল্লাহ, 4টে শব্দ, ইন্নালিল্লাহ 4টে শব্দ আপনি শিখছেন, কিন্তু প্রয়োগের খাত জানেন না। প্রয়োগ করবেন কোন খাতে সে খাত জানেন না। এখন আপনার সন্তান স্কুলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ইন্টারে মনে করেন পরীক্ষা দিয়ে বোর্ডের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এখন আপনার সন্তান এসে বলল, বাবা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আপনি সাথে সাথে বললেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই নাউজুবিল্লাহ কি এখানে বসানোর জায়গা? কারণ ওই একটা আপনি সূরা ফিল জানেন, আমি কচ্ছপ খাওয়ার ফতোয়া তো আপনি কাসফিম মাকুল ছাড়া আর দিতে পারবেন না। তার মানে আপনি ভাষা জানেন, প্রয়োগের স্থান জানেন না। আপনি শব্দ জানেন, একটা শব্দের কয়টা অর্থ জানেন না। তা না জানলে সে তো আপনার দোষ। তাহলে পাবলিকের গাড়ি আপনি না জেনে পাবলিকের গাড়ি সেটা চাপাবেন কেন? কোন কারণে আপনি পাবলিকের পর পাবলিককে বলবেন নবীর নামে দুরূদ পড়া যাবে না? কারণ দুরূদের অর্থটা কি এটা আপনি জানেন না, সেটা আপনার ব্যর্থতা। তার কারণে তো মানুষকে উপরে আপনি জোর করে সাবাই দিতে পারেন না যে দুরূদ পড়বেন না। আল্লাহ বলতেছে কোরআনে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ফেরেশতাদেরকে নবীর সম্মান প্রচার করেন, নবীর প্রশংসা করেন, নবীর গুণ কীর্তন করেন। হে আমানুগণ, তোমরা নবীর সম্মান প্রচার করো, তোমরা নবীর গুণ কীর্তন করো, নবীর নামে তোমরা প্রশংসা করো। এখন আপনি অর্থ না জানেন যদি উল্টো কথা বলেন, যেটা জানেন সেটা করেন, তাহলে এর ব্যর্থতা আপনাদের। সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত পড়েন, ওখানে আমার নবীর ডাইরেক্ট তার উম্মতদেরকে হুকুম দিচ্ছেন, আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিত্তু। পড়ে দেখবেন, আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিত্তু, যেদিন আমার জন্ম হয়েছিল ওই দিনের সম্মান প্রচার করো। কে বলছেন? আমার দয়াল নবী বলছেন। ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর জন্মদিন, নবীর আবির্ভাব দিবস। এই নবীর আবির্ভাব দিবসকে ঈদ বলা হয় কেন? কারণ এই কোরআনে সূরা মারিয়ামের 33 নম্বর আয়াত দ্বারা, সূরা আহজাবের 56 নম্বর আয়াত দ্বারা নবীর জন্মদিন, নবীর আগমনের দিন সব থেকে দুনিয়ার শ্রেষ্ঠ দিন। ওই দিন নবীর উম্মাতদের জন্য আনন্দের দিন, তাই ঈদ বলা হয়, খুশির দিন। এই দিন আমার নবী এসেছিলেন দুনিয়াতে, তাই সূরা মারিয়ামের 33 নম্বর আয়াতে বলা হয়েছে, আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিত্তু, যেদিন আমার জন্ম হয়েছিল, আমি যেদিন ধরাধামে এসেছিলাম, সেই দিনের উপরে তোমরা সম্মান প্রচার করো, সেই দিনের উপরে আমার নামে প্রশংসা করো, সেই দিন নিয়ে আমার গুণ কীর্তন করো। এখন এটা যে সালাম শব্দের অর্থ যদি আমি শান্তি নিয়ে যান, তাহলে তো আপনি সূরা ফিলই জানেন, আর ফিল জানলে তো কচ্ছপ খাওয়ার ফতোয়া কাসফিম মাকুল দিয়ে দিবেন। এটা ঠিক নয়। নিজের না বুঝার দায়ভার আর একজনের উপরে চাপানো ঠিক নয়। কাজেই যারা বলেছেন এখনো তওবা করেন, এখনো তওবা করেন যে আমি ভুল বুঝেছি, আমার ভুল হয়েছে, নাহলে পাবলিক আপনাকে ছাড়বে না। আবার এই ভিডিও থেকে পাবলিক আপনাকে
হস্তক্ষেপ করবে, আপনার প্রতি ধরবে। কেন? কারণ হলো আপনি জানেন না তার ব্যর্থতা পাবলিকের উপর কেন চাপালেন। আল্লাহ কি নবীর ফলে শান্তি বর্ষিত করতেছে না? কেন? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আপনাকে আমি কুল কায়নাতের সকল জীবের প্রতি রহমত মানে দয়ালু দয়ালু হিসেবে প্রেরণ করেছি। সকল জীবের প্রতি রহমত বর্ষণের দায়িত্ব আপনার উপরে দিয়ে দিয়েছি। তাহলে তার উপরে তো আল্লাহ আবার রহমত দিতে পারে না? এই সল্লু শব্দের অর্থ আল্লাহর পক্ষ থেকে আসলে গুণ কীর্তন, সম্মান এবং নবীর প্রশংসা। আমাদের পক্ষ থেকে যখন সল্লু আসবে তখন একই অর্থ হবে, সম্মান, গুণ কীর্তন আর নবীর প্রশংসা। আমরা রহমত নবীর পরে পাঠাবো কেন? কোন কারণে পাঠাবো? কারণ নবী রহমত নিয়ে আসছেন, সে আমাদের রহমতের কাণ্ডারি না। হ্যাঁ, আপনি বলতে পারতেন মিলাদ মাহফিলের পরে আইসে দোয়া দুরুদ থরে, আল্লাহ এখানে দোয়া দুরুদ থরে যাস সব হয়েছে, সব ট্রাক করে নবীর দরজায় ফাটাই দাও। এইটা সম্পূর্ণ বেদাতি। এই কথা বলা যাবে না। কারণ আমাদের মুনাজাত থাকবে যে, হে আল্লাহ, আমি গুনাহগার, আমরা গুনাহগার, তোমার নবীর ওসিলায় তুমি আমাদেরকে সুপথ দেখাও, আমাদেরকে মুক্তিপ্রাপ্ত বানাও, আমাদেরকে সৎপথের প্রতীক বানাও। এটা হবে মুনাজাত। তাদের ওসিল আছে, নবীর ওসিল আছে, তার আহলে বায়তের ওসিল আছে, ওলিয়া উলিয়াদের ওসিল আছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। কিন্তু আমি বলতে পারি না যে আমি এখানে এক ট্রাক কোরআন শরীফ খতম দিছি, এর সব হইছে, সব ট্রাক বলে সমস্ত নবী রসুলদের দরবারে পাঠাই দাও। এটা কখনো বলতে পারি না। কারণ নবী রসুলরা আপনার জন্য রহমত নিয়ে আসছেন, আপনার কাছ থেকে রহমত নিতে আসেন নাই, আপনার কাছ থেকে শান্তি নিতে আসেন না। আপনি আল্লাহরে কবেন তাদের ঘরে শান্তি দাও, তারা কি অশান্তিতে ছিল? অশান্তিতে যদি তারা থাকতো তাহলে নমরুদের আগুনে ইব্রাহিম পুড়তো। নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেললো তখন আল্লাহটাকে বললো, কুল না ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে নবীরা কি শান্তি নিয়ে আসছিল না আপনার শান্তির আশায় বসে আছে? আপনি শান্তি পাঠাবেন আল্লাহরে কয়ে, সেই শান্তির আশায় বসেছিল? তাহলে ইব্রাহিম তখন নাবালক ছিল, তখন তাকে নমরুদ কি করলো? আগুনে নিক্ষেপ করলো। আর আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল না, আমরা সেদিন বলেছিলাম, ইয়া নারু, হে আগুন, কুনি, হয়ে যাও বাগদান, ঠান্ডা, সালামান আলা ইব্রাহিম, শান্তিময় ঠান্ডা ইব্রাহিমের বলে। সেদিন আগুনকে ডাক দিয়ে বলেছিল, শীতাতাপ নিয়ন্ত্রিত ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের যেন একটা ফসমও পড়ে না। সেদিন নমরুদ বাহিনী দেখেছিল আল্লাহর কৃপা, আল্লাহর কৃতিত্ব, আল্লাহর মহিমা। তাহলে আজকে আমরা এই দুরূদ নিয়ে বিতর্কে যাব কেন? সত্য আমাদের মধ্যে খুব কম, মিথ্যায় ভরা। তাহলে মিথ্যায় যেখানে ভরা, আজকে তরিকাপন্থীরা মানে দুর্বিষহ জীবনযাপন করছে এই ওহাবিবাদের সামনে, এই জঙ্গিবাদের সামনে, এই হিংস্রতার সামনে, এই মওদুদিবাদের সামনে। আজকে সেখানে কেন বিতর্ক কথা বলে তরিকাপন্থীদেরকে আরও অধোপতনে নিয়ে যাওয়া হচ্ছে? এটা সম্পূর্ণ গোলামি, ভণ্ডামি এবং নিজের ব্যর্থতা, নিজে না জানার ব্যর্থতা। আপনি যদি বলেন আমি 4-5টা ডিগ্রি নিয়ে এসে বসে আছি, 4-5টা ডিগ্রি নিয়ে বসে আছি আমি, অত ডিগ্রি একটাও আপনার নাই। আপনি মন গড় করে একাকান কথা বলবেন, আর সেই কথাগুলো সমাজে মানুষ তিরস্কার করবে। তরিকাপন্থীরা আজকে হাজার হাজার তরিকাপন্থীরা আমাকে ফোন দিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করছে, বা কবির ভাই আপনি কিছু বলেন না, মাইনুল কবির আপনি কিছু বললেন না, কি বললো দুরুদ নাকি পড়া যাবে না? আসলে তো তা না, উনি তো সূরা ফিলই জানেন, আর ফিল জানেন, আর কসম কা জায়েজ না জায়েজ জিজ্ঞেস করলে তো একটাই কথা বলবে, কাসিম মাকুল, ওই যে কসম পুকুরের কিনারে থাকে ওই কসম খাওয়া জায়েজ। কারণ ফতোয়া দিতে গেলে ফতোয়া জানতে হবে। এখন ওই সূরা ফিল মুখস্থ করে যদি আপনি ফতোয়া দেন, তো ওই ফিলের মধ্যে যে ফতোয়া আছে তাই তো দিবেন, এর তো দিতে পারবেন না। মোল্লার দর মসজিদ পর্যন্ত। এই জন্য আসুন আমরা দ্বিধাদ্বন্দ্ব জনিত কোনো কথাবার্তা না বলে
সত্যটা জানবো, আগে যাচাই বাছাই করব, নিজে রিসার্চ করব, নিজের সত্য কোনটা মিথ্যা কোনটা আগে জানবো, যাচাই করব, যাচাই বাছাই করার পরে তারপরে আমি এই কথাটা সমাজে প্রচার করব। আর এই সমাজে প্রচার না করলে মিডিয়ার যুগ মুহূর্তের মধ্যে কথাটা ছড়ায় পড়ে এবং এইটা পরবর্তীতে কৈফিয়ত দিতে দিতে তাদের সামনে আপনিই মরতে হবে। আমার এই ভিডিওর পরে আরও কৈফিয়ত বেড়ে যাবে, আরও কৈফিয়ত বেড়ে যাবে। দুরুদ নিয়ে যারা নাক ছিটকায় বা দুরুদ পড়া যাবে না, দুরুদকে অশান্তি শান্তি বর্ষিত বলে ধারণা করে, আজকে এই ভিডিওর পরে তাদের ধারণা ভেঙে যাবে। ক্ষমা চাইতে হবে মানুষের কাছে যে আমি না জেনে ভুল করেছি, কিন্তু আমার কথাটা পাবলিকে ধরবে। যাই হোক, আমি আপনাদের সামনে আশা করি দুরুদ নিয়ে যে মতবাদ ছিল, দুরুদ নিয়ে যে সংকোচের মধ্যে আমরা ছিলাম, সেটা আমি স্পষ্ট আপনাদের সামনে তুলে ধরলাম। যে দুরুদ শব্দের অর্থ, সল্লু শব্দের অর্থ আল্লাহর পক্ষ থেকে যখন নবীর দিকে আসবে তখন হবে সম্মান, গুণ কীর্তন, প্রশংসা। আমরা যখন নবীর দিকে সল্লু বলবো তখন আমাদেরটাও অর্থ হবে সম্মান, গুণ কীর্তন এবং নবীর প্রশংসা। এই অর্থ ছাড়া নবীর দিকে শান্তি, এই শান্তি বর্ষিত হোক, এইটা অর্থ আসবে না। এটাও অর্থ আসবে আমি যখন একজন মানুষকে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার প্রতি আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। কার প্রতি? মানুষের প্রতি সালাম দিলে। কিন্তু আমি যখন গুরুকে সালাম দেব তখন কি হবে? আমি গুরুকে সালাম দিব, এই গুরুকে সালাম দেওয়া জায়েজ নেই। এটা আবার আমি গুরুর প্রতি শান্তি বর্ষিত করব, এটা ঠিক নয়। গুরুর কাছ থেকে আমি নিব, এই জন্য আমরা জয় গুরু বলি, সালাম দিই না। এই জন্য আমরা জয় গুরু বলি, গুরুর জয় হোক, গুরুর মহাবিজয় হোক, তার মানে গুরুর প্রশংসা করি, কিন্তু গুরুকে সালাম দেওয়া যাবে না। একটা কারণ আমি গুরুর প্রতি শান্তি বর্ষিত করার আল্লাহর কাছে চাইতে পারি না, কারণ উনি আল্লাহ বলা হয়ে আসছেন। অতএব যিনি আল্লাহর আসনে বসে আছেন, রসুলের আসনে বসে আছেন, আল্লাহ বলছেন আমার আর আমার রসুলের মধ্যে কোনো পার্থক্য নাই, তাই আল্লাহ রসুলের সাথে যিনি এক হয়ে গেছেন, একাকার হয়ে গেছেন, তার প্রতি শান্তি আমরা পাঠাতে পারি না। এই জন্য গুরুকে সালাম দেওয়া যাবে না, জয় গুরু বলে সম্বোধন করবেন। জয় গুরু শব্দের অর্থ হচ্ছে আমার মুর্শিদের আরও বিজয় হোক। এই জন্য সব জিনিস হিসাব করতে কিতাব করে অর্থ বলবেন, সব জিনিসের হিসাব কিতাব করে অর্থ বলবেন, তাহলে কখনো বিতর্কিত হবেন না। আমি মাইনুল কবির আজকে 3 বছর এই যে তৌহিদি জনতার ভিতরে আমি এত কথা দলিল ভিত্তিক বলে যাচ্ছি, সারা দুনিয়াতে আমার কথাটা উল্টানোর মতো ক্যাপাসিটি বা ক্ষমতা কারণ নাই। কারণ আমার দলিল হলো কোরআন। কোরআন থেকে যদি নিরঙ্কুশভাবে দলিল দিয়ে আপনি কথা বলেন, আপনার কথা পৃথিবীতে কেউ উল্টাইতে পারবে না। কিন্তু মন গড়া কথা বললে, যে কথার দলিল নাই, আপনাকে অবশ্যই ঠেকে ধরবে, বিপদগামী হবেন এবং পথভ্রষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, জেলও খাটবেন, মাইরও খাইবেন, পাও। এই জন্য আসুন আমরা যা বলবো কোরআন থেকে সত্য সুন্দর কথাগুলো বলবো, কোরআনের বাইরে কোনো কথা আমরা বলবো না। যদি বলি আমরা আটকে যাব বিপদে, এতে কোনো সন্দেহ নাই। তো আমি আমার কথা এখানে শেষ করছি। আমি আমার সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বুঝাইতে পারছি কি না জানি না, না পারলে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব। তো আমি আমার শেষ কথা এখানে শেষ করছি। আমার শেষ সালাম কদম বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে এবং আমার গুরু হযরত মানিকচাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলী আহমদ দয়ালের পাক চরণে রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। জয় গুরু, আল্লাহ হাফেজ।